হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি। এই নাস্তাটি বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে দিব হাফ চামচ ইস্ট। এইগুলো দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। মেশানো হয়ে গেলে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো দুধটা দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, একবারে দিতে গেলে দেখা যাবে আর ডোটা নরম হয়ে যাবে। এর জন্য আমি অল্প অল্প করে দিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমার ডোটা হয়ে গেছে তৈরি করা। এখন আমি একটু তেল উপর দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ছিঁড়ে নিতে পারেন, কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিচ্ছি। দেখুন আমার মাংসগুলো সব ছিঁড়া হয়ে গেছে। মাংসগুলো আমি সব এভাবে ছিঁড়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটি কড়াই বসে সেখানে 1.5 চামচ পরিমাণ তেল দিয়ে এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো দিয়ে আমি একটি চামচের সাহায্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সেখানে আমি হাফ চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব এবং দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ এবং ধনিয়া গুঁড়ো হাফ চামচ। সবগুলো উপকরণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে চিকেনগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম সিদ্ধ করে, সেই চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। এই সবগুলো উপকরণ দিয়ে আবার আমি চিকেনটাকে কিছুক্ষণ ভাজতে থাকবো। চিকেনটা ভাজা হতে হতে এ পর্যায়ে আমি একটি বাটিতে 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সেই কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনের যে ঝরঝরা ভাবটা থাকে সেই ঝরঝরা ভাবটা চলে যায়। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি এবং তারপরে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আবার কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখুন চিকেনের ঝরঝরা ভাবটা একদম কমে গেছে। এখন আমি চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি যে আটা দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখানে চলে যাব। দেখুন আটাটা কতটা সফট হয়েছে, একদম নরম হয়েছে। এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি এই ডো দিয়ে যে নাস্তাটা তৈরি করব সেটার শেপ তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। এই নাস্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং বাচ্চাদের তো খুবই পছন্দের একটি নাস্তা। এই নাস্তাটি আপনারা অতিথি আপ্যায়নে এবং বিকালের নাস্তায় দিতে পারেন। এবং এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা হালকা গরম হলে আমি নাস্তাগুলো একে একে দিয়ে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। প্রথমে আমি 4-5টা দিচ্ছি, তারপরে বাকিগুলো ভেজে নেব। দেখুন আমার নাস্তাগুলোর এক পাশ হয়ে গেছে। এখন আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি এইভাবেই নাস্তাগুলোর 4 পাশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমি নাস্তাগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি সবগুলো নাস্তা ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে।
একটি নাস্তা আমি ভেঙে ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।